আসসালামু আলাইকুম। ঘুম থেকে উঠে যাচ্ছি আমাদের কর্ণ সুবর্ণ বাজারে কিছু বাজার আনতে। এখন যেহেতু রমজান মাস চলছে সেহেতু একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি, তাই আমার যেতে একটু দেরি হয়ে গেল। কর্ণ সুবর্ণতে আমার ভাইয়ের মুদিখানার দোকান আছে যেখানে সবকিছু পাওয়া যায়, তেল থেকে শুরু করে চাল ডাল। এখানে বাড়ির রান্না বান্নার সমস্ত জিনিসই প্রায় পাওয়া যায়। সেজন্য আমি ভাইকে ফোন করে বলে দিয়েছিলাম যে আমার এগুলো এগুলো লাগবে, তুমি রেডি করে রেখে দাও। সেজন্য ভাই আমার জন্য ব্যাগে ভরে রেখে দিয়েছিল। এসে আমাকে বেশিক্ষণ ওয়েটও করতে হয়নি। এই ব্যাগটা আমি ঝোলাতে নিয়ে নিলাম, তারপরে আমি সেখান থেকে বেরিয়ে গেলাম। বাড়ি যাচ্ছিলাম তখনই আমাকে কায়েস কল করলো, বলল যে আজকে ওর ভিডিও শুট করবে, সেজন্য আমাকে নাকি তার সঙ্গে যেতে হবে। তাই আমি বাড়িতে সমস্ত জিনিসপত্র রেখে দিয়ে চলে আসলাম যদুপুরে। এখানে দেখলাম কায়েস তার ভিডিওর জন্য সমস্ত জিনিস রেডি করছে। তো আজকে ওর ভিডিওর টপিক হলো ভারতের বড় বড় পেট্রোল পাম্পে যাবে আর তাদের পেট্রোল টেস্ট করবে। তো ভিডিও শুরুতে যেহেতু আমাদের ইন্ট্রোর প্রয়োজন হয়, সেজন্য কায়েসের ইন্ট্রো শুট করার জন্য চলে আসলাম আমাদের কর্ণ সুবর্ণতে। এখানে স্টেশনের কাছে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে যেখানে অনেক ফুলের গাছও আছে। এছাড়াও এখানে খুব শান্ত জায়গা যেখানে ইন্ট্রো দেওয়া আমাদের খুব ভালোই হবে। তাই কায়েসের ইন্ট্রো শুট করতে আমাদের অনেকক্ষণ সময় লেগে গেল, কারণ ইন্ট্রো দিতে তো অনেক দেরি হয়। তো যাই হোক, ইন্ট্রো দেওয়া কমপ্লিট করে আমরা চলে আসলাম প্রথমে ভারত পেট্রোল পাম্পে, যেহেতু আমাদের বাড়ির কাছে এই পেট্রোল পাম্পটা আছে। ইফতারের আর বেশি সময় বাকি ছিল না, সেজন্য ভাবলাম যে আজকে আর ভিডিও শুট করা হবে না, সেজন্য কালকে ভিডিও শুট করব। তাই আমরা বাড়ি এসে ফ্রেশ হয়ে বেরিয়ে গেলাম একটু মাঠের দিকে, কারণ আমাদের মাঠে কয়েকটা কলা গাছ আছে যেখানে অনেকগুলো কলা ধরেছে। এই বহরুলে আমাদের কলা গাছগুলো আছে কিন্তু মোটা হওয়ার আগে চুরি হয়ে যায়, সেজন্য ভাবলাম যে একটু আগে থেকেই কেটে নিব। এসে দেখলাম দুটো গাছে কলা ধরেছে আর একটা গাছে তো খাওয়ার মতো হয়নি, কিন্তু একটা গাছে মোটামুটি খাওয়া যাবে। সেজন্য ভাবলাম যে বেশি দেরি না করে কেটে নিই। এখানে তো দিনের বেলায় সবসময়তেই দেখাশোনার লোক থাকে, কিন্তু রাত্রে বেলাতে কেউ থাকে না, সেজন্য রাত্রে বেলাতে আমাদের এই কলাগুলো চুরি হয়ে যায়। তো যাই হোক, কলার কাজটা আমি কেটে নিয়ে থড়িগুলো পিস পিস করে নিচ্ছিলাম, কারণ আমি একটা ব্যাগ এনেছি যেটাতে নিয়ে যেতে অনেক সুবিধা হবে। কলার কাজ কাটতে কাটতে আমার হাতে অনেক আঠা লেগে গেছে আর হাতটা একদম চ্যাটচ্যাট করছিল, সেজন্য আমি পুকুরের পানিতেই ধুয়ে নিলাম। তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে গেলাম, আর এমনিতেও ইফতারের টাইম হয়ে গেছে, সেজন্য ভাবলাম একটা দাতুন কেটে নিই। আমাদের বাঁধের ধারে একটা বাবলার গাছ আছে, তাই ভাবলাম যে বাবলার দাতুন করি, কারণ বাবলার দাতুন করতে সত্যি অনেক ভালো লাগে। তো যাই হোক, ইফতারের তো সময় হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাব। তো আজকের ব্লগটি এতদূর পর্যন্তই। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।